কাদের কোন রত্নদারি হর চেখাহিয়া কুনি, কাদের কোন রত্নদারি হর চেখাহিয়া কুনি, মুর্দারা তো হামসে বক্সে জিন্দারা বেজা কুনি। আজ জমিনে খুশকে রুয়ে নদ গিয়া, আজ জমিনে খুশকে রুয়ে নদ গিয়া, আসে মারা বেসুতো দারত নেগা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে যখন ইশারা করছেন, চারটা দুই ভাগ হয়ে যায়। একটা আবু কাউনায়, একটা চাঁদ এক পাহাড়ের মধ্যে চলে যায়, আর একটা চাঁদ আর একটা ভাগ আর একটা দিকে চলে যায়, আর এক পাহাড়ে চলে যায়। আমার বন্ধুগণ, এর দ্বারা আল্লাহর নবী বিশ্ব নবী যখন চারটাকে দুইটা ভাগ করলেন, ভাগ করেছে কথা সত্য, আবু জেহেল কিন্তু মুসলমান হয় না। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম হাসিল করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে রাস্তায় বের হয়, রাসূল বলেন রাস্তায় চলতে যায়া তার পায়ের মধ্যে যে ধুলাবালিগুলো লাগে, ওই ধুলাবালি লাগনেওয়ালা জায়গাটুকু জন্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্যে ঘর থেকে বের হয়, রাস্তায় বের হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে আসান করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। যেন আমরা জানার জন্য আসছি, বুঝার জন্য আসছি, ইলমে দ্বীন হাসিল করার জন্য আসছি, জান্নাতে যাওয়ার পথ খোঁজার জন্য আসছি, এতে আমাদের লাভ না লস? আমাদের লাভ, সৌভাগ্য আমাদের যে আমরা আজকের এই মাহফিলের মধ্যে আসতে পারলাম, এটা আমাদের সৌভাগ্য। অনেক কাফের মুশরিকের জন্য এই সৌভাগ্য হয় নাই, অথচ মক্কা ঘরের জন্ম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে উঠছে, বসছে, খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে, চলাফেরা করছে, ব্যবসা বাণিজ্য করছে, কামাই রুজি করছে, একসাথে সব কিছু করছে, কিন্তু তারপরও ঈমান আনতে পারে নাই, হেদায়েত প্রাপ্ত হইতে পারে নাই। আশা না নাই? হেদায়েত প্রাপ্ত হইতে পারে নাই, কারণ হেদায়েত তাদের কপালে ছিল না। যেমন আবু জেহেল বহুবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। হেদায়েত প্রাপ্ত তো হয় নাই, ঈমান তো আনেই নাই, বরং রাসূলকে কিভাবে আটকানো যায় সেই চেষ্টা সবসময় করছে। একবার আবু জেহেল তার পকেটের মধ্যে সবসময় একটা স্বর্ণের মূর্তি রাখত। এই স্বর্ণের মূর্তি, এটা সময় সময় পূজা করত, হরে কৃষ্ণ করত। এই স্বর্ণের পকেটে রাখা, স্বর্ণের মূর্তি পকেটে রাখা, রাসূল এক জায়গা বসা, পকেটের মধ্যে হাত দিয়া ওই স্বর্ণের মূর্তিটা পকেটে বাড়ি করা, কয়, মুহাম্মদ বলো তো আমার হাতের মধ্যে এটা কি? নাউজুবিল্লাহ বলেন। আমি যদি আপনাদের সামনে পকেটের মধ্যে হাত দিয়া কোনো একটা কিছু বের করে কেউ বলেন তো আমার হাতের মধ্যে এটা কি, এটা কি আপনারা বলতে পারবেন? এটা পাগলামি না? এটা পাগলামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, চাচা, আমি যদি আপনার হাতের মধ্যে মুঠের ভিতরে কি আছে বলতে পারি,
তাতে লাভ কি? আবু জেহেল বলে যে যদি তুমি বলতে পারো আমার হাতের মধ্যে এটা কি, তাহলে এই মুহূর্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই আঙ্গুলের শাহাদাত আঙ্গুলিটা বের করে আবু জেহেলের ওই হাতের দিকে, মুঠের দিকে ইশারা ইঙ্গিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের দাম আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলিটা বের করে তিনি আবু জেহেলের হাতের দিকে ইঙ্গিত করলেন, ইশারা করলেন। রসুলের হাতের আঙ্গুলের দাম কত বেশি। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা একটু বলে দিই। একদিন এই আবু জেহেলই দুই পাহাড়ের মাঝখানে দাঁড়ায়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন কাফের মিলে আড্ডা দিতেছে। রসুল পাশেই দাঁড়া, ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ, এই যে চারটা দেখা যায়, এই চারটাকে তুমি দুই টুকরা করতে পারবে? যদি করতে পারো তাহলে এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তরের ভিতর থেকে দুইটা হাত বের করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাহমাতুল লিল আলামিন, রসুল হলেন দয়ার সাগর, দুনো জাগাতেন রহমত। একটা উম্মত কিভাবে মুসলমান হবে না হবে এর জন্য রসুল সবসময় দোয়া করতেন, পেরেশানিতে থাকতেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ভিতরে দুইটা হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু, তোমার এক মাখলুক, আমার এক উম্মত, আমারই চাচা আবু জেহেল বলেছে চারটাকে যদি আমি দুই টুকরা করতে পারি তাহলে নাকি তিনি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হ্যাঁ প্রভু, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে অনুমতি দাও, আমাকে ক্ষমতা দাও, আমি যেন আমার চাচার সামনে এই মুহূর্তে আঙ্গুলের ইশারা দিয়া চারটাকে দুই টুকরা করে দিতে পারি। রসুল কার বন্ধু? রসুল কার বন্ধু? বন্ধু হয়ে যখন কোনো বন্ধুর আবদার করে, আবেদন করে, তখন না দিয়ে পারা যায় না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ওই আকাশের চাঁদের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলি দিয়া যখন ইশারা করেছে, ইশারা করতে দেরি হয়েছে, চারটা দুইটা ভাগ হইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হর চখাহি আকুনি, কাদের কুদরত দারি হর চখাহি আকুনি, মুর্দারা তো हमसे बख्शे जिंदरा भी जाकुनी। आज जमीन खुश्क रोया नद गया, आज जमीन खुश्क रोया नद गया, आसे मारा बेसुदो दारद नेगा। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে যখন ইশারা করছেন, চারটা দুই ভাগ হয়ে যায়। একটা আবু কাউনায়, একটা চাঁদ এক পাহাড়ের মধ্যে চলে যায়, আর একটা চাঁদ আর একটা ভাগ আর একটা দিকে চলে যায়, আর এক পাহাড়ে চলে যায়। আমার বন্ধুগণ, এর দ্বারা আল্লাহর নবী বিশ্ব নবী যখন চারটাকে দুইটা ভাগ করলেন, ভাগ করেছে কথা সত্য, আবু জেহেল কিন্তু মুসলমান হয় না। আবু জেহেল ওরে বাবা রে বাবা, ওরে মা রে মা, এত বড় জাদুকর, এখান থেকে কত কোটি কোটি মাইল দূরে হইল চাঁদ, আর এই চার টুকরা করে হয়েছে। ওরে বাপরে বাপ,
নাউজুবিল্লাহ বলেন। হেদায়েত হইছিনি? হেদায়েত হইছিনি? আমার ভাইয়েরা, আবু জাহাল মূর্তি পকেটের মধ্যে নিয়ে ঘুরত। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলে, মুহাম্মদ আমার পকেটের ভিতরে কি আছে বলো, যদি বলতে পারো এই মুহূর্তে কালিমা পড়ে আমি চিরজীবনের জন্য মুসলমান হয়ে যাব, আমি ইমানদার হয়ে যাব। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, চাচা গো, আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে আমি এই মুহূর্তে বলে দেব, তবে আমি বলবো নাকি আপনার হাতের মধ্যে যে জিনিসটা আছে সেটা বলবে? সুবহানাল্লাহ বলেন। আমি বললে খুশি নাকি আপনার হাতের মধ্যে মুঠের ভিতরে যেটা আছে এটা বললে বেশি খুশি? হ্যাঁ, যেটাই হোক, একটা ওলি হয়, একটা ওলি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারা দিছে। ইশারা যেই মাত্র দিছে, আবু জেহেলের হাতের ভিতরে স্বর্ণের মূর্তি, সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা, পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেরকম না, সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছে, হাতের মূর্তি যখন শাহাদাত কালিমা শাহাদাত পড়তে শুরু করছে, আবু জেহেল সে আগের মতো ওরে বাবা রে বাবা, একটা জড় পদার্থ জিনিস মূর্তি, এই মূর্তির দিয়ে পর্যন্ত কথা বলায় ফেলেছে। হেদায়েত হয় নাই, হইছে? এই জন্য আল্লাহ বলেছেন, লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, তাকেই শুধু তুমি মুসলমান বানাইতে পারবে, ইমানদার বানাইতে পারবে। বিষয়টা এরকম না, বরং আমি আল্লাহ তাআলা যাকে খুশি, যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, সেই শুধুমাত্র ঈমান আনয়ন করতে পারে। যেরকম ঠিক কিনা? একটু জোর করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তুমি রহমান, তুমি রহিম, তুমি বিচার দিনের মালিক খুদা। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম, আমরা যে আজকে আসতে পারলাম, আমরা যে এখানে আসতে পারলাম, এটা আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন যে একটা মাদ্রাসার মাহফিলের মধ্যে আসতে পারছি, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন আমি আমার আলোচনার ভিতরে ঢুকবো, আমি আমার আয়াতের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আমার ভাইজান, পৃথিবীতে মানুষের কোনো অভাব নাই, যেরকম আছে 800 কোটি প্রায় 20 লক্ষ মানুষ পৃথিবীতে বসবাস করে। কিন্তু সব মানুষই আল্লাহর তরে জান্নাতে যেতে পারবে না, কারণ সব মানুষ মানুষ না। সব মানুষ কি না? মানুষ না। বলে এটা কি গল ভাই? মানুষ দুই প্রকার,
এক প্রকার মানুষের নাম হলো জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষের নাম হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলে? মানুষের ঘরে যে জন্ম নিছে সেই হলো জন্মগত মানুষ। আর গুণগত মানুষ বলা হয় যার মধ্যে দুইটা গুণ পাওয়া যায়, সেই হলো গুণগত মানুষ। এবার লোকটা ধনী হইতে পারে, গরিব হইতে পারে, মিসকিন হইতে পারে, দিনে আনে দিনে খায়, শীতের দিনে কম্বল নাই, ভালো একটা খেতা নাই, বিছনা নাই, কিচ্ছু নাই, এরকম মানুষ আছে না নাই? কিন্তু লোকটার ভিতরে দুইটা গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর রাজা বাদশা, পৃথিবীর ধনাঢ্য ব্যক্তি যারা আছে তার চাইতে 1000 গুণ বেশি দামি, 1000 গুণ বেশি মূল্য হইল ওই লোকটা যার ভিতরে দুইটা গুণ আছে, কিন্তু ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, ঠেলা গাড়ি চালায় খায়, নৌকা বায়া খায়, তারপরে গাড়ি চালায় খায়, হ্যাঁ, এরকম ভাবে বাদাম বিক্রি করে খায়, তারপরে আপনার এই ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে খায়। কিন্তু লোকটার ঘর না থাকলো, বাড়ি না থাকলো, ক্ষেত খামার না থাকলো, গাড়ি বাড়ি না থাকলো, ওই রেল লাইনের ভিতরে ঘুমাইলো, বাস স্ট্যান্ডের মধ্যে ঘুমাইলো, কিন্তু তার ভিতরে দুইটা গুণ আছে। এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাজার নাম হইল, বাদশা হইল টনি ব্লেয়ার আর প্রেসিডেন্ট বুশ, তারপরে ট্রাম যা আছে এগুলা। এই পৃথিবীর অন্যতম এক রাজার নাম হইল মনমোহন সিং, প্রেসিডেন্ট মনমোহন সিং। তারপরে আছে নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রীরা, এরাও তো দাম কম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজা বাদশা কোনো কিছুই মূল্য আমার কাছে নাই। যার ভিতরে দুইটা গুণ নাই, রাজা হইল আমার কাছে মূল্য নাই, আমার কাছে কোনো দাম নাই। রাজা হইল যদি তার ভিতরে গুণ থাকে দুইটা, আমি আল্লাহর কাছে মূল্য আছে। গরিব হইল, মিসকিন হইল, ভিখারি হইল, দিনে আনে দিনে খাই হইল, তারপরও আমি আল্লাহর কাছে মূল্য আছে যদি তার ভিতরে দুইটা গুণ পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ, দুই গুণ আছে, গরিব মিসকিন কিন্তু টাকা নাই, দুই গুণ আছে। এই জন্যই মসনবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, गर्भ सूरत आदमी इंसाब दे, गर्भ सूरत आदमी इंसाब दे, बुझे गेलो अहमद एक साब दे, गर्भ कुवत आदमी इंसाब दे, गर्भ कुवत आदमी इंसाब दे, गाँव खराज आदमी बेहतर शुदे, आदमीरा लहमा शहमा शर्तनिस, आदमीरा लहमा शहमा शर्तनिस, आदमीरा आदमीया शर्तई जुरकन सुबहानाल्लाह। বেশি দলির নাম মানুষ না, বেশি টাকাওয়ালার নাম মানুষ না, বেশি গাড়ি বাড়িওয়ালার নাম মানুষ না, কোটিপতির নাম মানুষ না, বেশি সৌন্দর্যের নাম মানুষ না। তাকায়া দেখো রে, হযরতে বিলাল কিন্তু বেশি সুন্দর ছিল না, অথবা সাইবা যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, সৌন্দর্যের বাপ হয়ে গেছে এক নম্বরের জাহান্নামী। আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালোর বাপ হয়ে গেছে আল্লাহর তৈরি জান্নাতের এক নম্বরের জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। গর্ব সুরত আদমি ইনসাব দে, গর্ব সুরত আদমি ইনসাব দে, বুঝে গেল আহমদ এক সাব দে, গর্ব কুওয়াত আদমি ইনসাব দে, গর্ব কুওয়াত আদমি ইনসাব দে, বুঝে গেল গাওয়া খরান আদমি বেহতর শুদে, আদমিরা লাহমা শাহমা শর্তনিস, আদমিরা লাহমা শাহমা শর্তনিস, আদমিরা আদমিয়াত শর্তইস। বেশি মোটা তার নাম মানুষ না, বেশি খাটোর নাম মানুষ না, বেশি লম্বা হওয়ার নাম মানুষ না, বেশি সুন্দরের নাম মানুষ না, বেশি কালো হওয়ার নাম মানুষ না। মোটা কিন্তু হাতিও মোটা, যেরকম ঠিক না ঠিক? হাটও কিন্তু মোটা কম না, খাওন আমাদের চাইতে আরো বেশি হাতিয়ে খায়। মনে করেন হাতি আস্তা কলা গাছ এইভাবে ধরে, এইভাবে পেটের ভিতরে ভরে, ঠিক কিনা? কিন্তু মানুষ হয়েছিনি। দুই গুণ যার ভিতরে আছে সেগুলো প্রকৃতপক্ষে মানুষ। যার
ওই মানুষটা মানুষের ঘরে জন্ম নিল প্রকৃতপক্ষে মানুষ না। মানুষ হয় কিভাবে? মানুষ হয় যার ভিতরে কোরআনের ইলম আছে, যার ভিতরে দ্বীনি ইলম আছে, যার ভিতরে আমল আছে, ওই মানুষটাই হইল প্রকৃতপক্ষে মানুষ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআনে ইলম না থাকবে, যার ভিতরে আমল না থাকবে, দ্বীনি ইলম যদি না অর্জন করে, ওই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ হইতে পারে না। আর রহমান দয়ালু আল্লাহ, আর রহমান আল্লামাহুল বায়ান, আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন, অতঃপর মানুষ বানাইছেন। কোরআন শিখাইছেন, অতঃপর মানুষ বানাইছেন। কোরআন নাজিল আগে হইছে না মানুষ আগে? জোরে কোন? মানুষ আগে হইল। কোরআন যার ভিতরে আছে, কোরআন আসলে যার ভিতরে কোরআন আছে, সেই মানুষটা প্রকৃত মানুষ হয়েছে। এই জন্য কোরআন শিখাইছে, কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। তাহলে জন্মগত মানুষের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। জন্মগত মানুষের মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে হইল যার ভিতরে কোরআনে ইলম আছে, আর এই মানুষটাই আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। এই মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। এই জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভিতরে কালো ছিলেন, বিশ্রী ছিলেন, দেখতে সুন্দর ছিল না, কুকরা কুকরা চুল ছিল, বেশি সুন্দর ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দুইটা গুণ তার ভিতরে ছিল, যেই কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা বাড়াইছেন? মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কত মর্যাদা। একদিনের ঘটনা বলি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় নাই। সাহাবীদের মধ্যে থেকে কিছু কিছু সাহাবী এবং কিছু মুনাফিক মার্কা মুসলমান, এরা কয় বিলাল নামের যে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনের কণ্ঠটা বেশি সুবিধা না, আর উচ্চারণও একটু সমস্যা আছে, সুতরাং বিলালকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে আজান দেওয়ালে মনে ভালো হয়। রসুলের দরবারে নালিশ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই যখন বলতেছ যাও, কাকে দিয়ে আজান দেওয়াতে চাও? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দেওয়ালে ভালো হয়, কারণ সাদের কণ্ঠস্বর বড় ছিল এবং সুরও ভালো ছিল, কণ্ঠ ভালো ছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, কিন্তু সেই আজান আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, যায়া বলো আমার বন্ধুকে আজকে কেন ফজর নামাজের আজান হইল না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের দরবারে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন ফজর নামাজের আজান হইল না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন আজান তো হয়েছে, অনেক সুন্দর আজান হয়েছে, অনেক দূর পর্যন্ত গেছে, শয়তানও অনেক দূরে গেছে, সব মুসল্লিরা খুশি হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
गुफ्ते हाथे बरदर खैरुल वरा गुफ्ते हाथे बरदर खैरुल वरा चे सबबे बांगे सुद खाना खुदा गुफ्ते हाथे बाजाज बांगी बिलाल गुफ्ते हाथे बाजाज बांगी बिलाल खुर्शीदी बर आशिया राजुल जलाल गुफ्ते आजा इमरूजे सुदबा शुरुजुर गुफ्ते आजा इमरूजे सुदबा शुरुजुर शुद मुसल्ली रा रहा शैतान फुर जुरे जुरे बोलुन अल्लाह আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার গুফতে আতে বরদারে খায়রুল ওয়ারা গুফতে আতে বরদারে খায়রুল ওয়ারা চে সাবাবে বাঙ্গে সুদ খানা খোদা গুফতে আদা ইমরোজে সুদবা সুরজুর গুফতে আদা ইমরোজে সুদবা সুরজুর সুদ মুসল্লি রা রাহা শয়তান ফুর গুফতে হাতে বাজাজ বাঙ্গি বিলাল গুফতে হাতে বাজাজ বাঙ্গি বিলাল খুশুদি বার আরশিয়া রাজুল জালাল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কেন গো মসজিদে নববীতে আযান হইল না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান কেন আযান তো হয়েছে অনেক সুন্দর আযান হয়েছে মুসল্লিরা খুশি হয়েছে শয়তানও অনেক দূরে পলায়ন করেছে আল্লাহ নবী বিশ্ব নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ওগো নবীজি আযান হয়েছে কথা সত্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে অনেক দূরে মুসল্লিরা অনেক খুশি হয়েছে শয়তান অনেক দূরে পলায়ন করেছে কথা সত্য কিন্তু নবী গো সাদের আযান আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছায় নাই এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ওগো নবীজি কিন্তু আপনার কালো সাহাবী হাফসি গোলাম সাহাবী তিনি যখন আল্লাহু আকবারের ধ্বনি দিতেন এই জমিন থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিলে গো প্রথম আসমান পানি দিয়া দ্বিতীয় আসমান পানি দিয়া তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান পানি দিয়া আল্লাহ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার আযানের ধ্বনিটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে যাইয়া ধাক্কা মারতো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ গুফতে হাতে বাজাজ বাঙ্গি বিলাল গুফতে হাতে বাজাজ বাঙ্গি বিলাল খুরশিদি বার আরশে আলাজুল জালাল গুফতে আজা ইমরোজে সুদবা সুরজুর গুফতে আজা ইমরোজে সুদবা সুরজুর শুধু মুসল্লি রা রাহা শয়তান ভোর একটু জির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি রহমান তুমি রহিম তুমি বিচার দিনের মালিক খোদা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমি যে কথা বলতেছিলাম ও দুনিয়ার মানুষ প্রকৃতপক্ষে মানুষ দুই প্রকার এক প্রকারের নাম হলো জন্মগত মানুষ আর এক প্রকারের মানুষের নাম হইল গুণগত মানুষ যার ভিতরে দুই গুণ থাকবে না সে প্রকৃতপক্ষে মানুষ হইতে পারে না যার ভিতরে দুইটা গুণ পাওয়া যায় ওই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ হয়ে যায় ওই দুই গুণটা কি এক নম্বরে যার ভিতরে ঈমান থাকবে ওই মানুষটা হলো প্রকৃতপক্ষে মানুষ দুই নম্বর হলো যার ভিতরে ইলমে দ্বীন থাকবে যার ভিতরে কোরআনের ইলম থাকবে ওই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ আমি তেলাওয়াত করেছিলাম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর বেশি সময় কথা বলবো না, 10 মিনিট কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ নামাজের বিরতি দেওয়া হবে। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আমাদের আজকের মাহফিলের যিনি
প্রধান বক্তা মুফাসসিরে কোরআন মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ দামাত বারকাতুহুম ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, মাদ্রাসায় আছেন। ইনশাল্লাহ তার জবানে মূল্যবান বক্তব্য বয়ান আপনারা শুনবেন। এবং আজকের মাহফিলের যিনি সভাপতি এবং বিশেষ মেহমান সদূর ওমান থেকে আগত, তারা দুইজন মেহমান, তারাও ইতিমধ্যে মাদ্রাসা অবস্থান করতেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সময় মতো প্রত্যেকেই আসবেন এবং বয়ান পেশ করবেন। আমি আমার আলোচনা সমাপ্তির দিকে যাচ্ছি। যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হলো, মানুষ প্রকৃতপক্ষে যদি মানুষ হতে চায় তাহলে দুই গুণ ছাড়া কি হয় না, মানুষ হতে পারে না। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ইলমে দ্বীন বা কোরআনী শিক্ষা। আমরা যদি আমাদের অভিভাবকদেরকে জিজ্ঞাসা করি যে আপনার ছেলেকে কি করতে চান, তখন তারা বলে আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই। ভাই, মানুষের মতো মানুষ বানাতে চান কথা সত্য, কিন্তু মানুষের মতো মানুষ কিভাবে বানাবেন? বড় একজন ইঞ্জিনিয়ার বানাবো, বড় একজন ডাক্তার বানাবো, বড় একজন ব্যাংকার বানাবো, এটাই হলো মানুষ বানাইবার ডেফিনেশন। এটা কি মানুষ বানাইবার ডেফিনেশন হইতে পারে? মানুষ বানাইবার ডেফিনেশন এটা হইতে পারে না। মানুষ বানাইবার ডেফিনেশন আমাদের কাছ থেকে নিতে হবে। আল্লাহ পাক যেটা বলছেন সার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষ বানাইবার ডেফিনেশনটা কি। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, মানুষ বানাইবার ডেফিনেশন হইল আল কোরআন শিক্ষা অর্জন করা এবং ঈমান আনয়ন করা, তাহলে মানুষ হওয়া যায়। এজন্যে প্রকৃতপক্ষে মানুষ যদি হইতে হয় তাহলে কোরআনের শিক্ষা ব্যতীত প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। কোরআন যদি শিখে সে ভালো একজন ডাক্তার হোক, কোনো আপত্তি নাই। কোরআন শিক্ষা অর্জন করে সে যদি ভালো একজন ইঞ্জিনিয়ার হতে চায়, বহুত ইঞ্জিনিয়ার এরকম আছে, বহুত ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, কোনো অসুবিধা নাই। কোরআনী শিক্ষা ছাড়া কোনোদিনই প্রকৃতপক্ষে মানুষ হইতে পারে না। যদি কোরআনী ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে এই মানুষটা বড় শিক্ষিত হয়েও এই মানুষটা দেখা যাবে দুর্নীতি করতেছে, চুরি করতেছে, হারামাদি করতেছে, বদমাশি করতেছে, জেনা করতেছে, ব্যভিচার করতেছে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই এবং কোরআনী শিক্ষা নাই। এজন্যে আপনি আমার সন্তানগুলিকে যদি মাদ্রাসা দেই তাহলে শুধুমাত্র প্রকৃতপক্ষে মানুষ হইতে পারবে। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো, বয়স নাই, বুড়া হয়ে গেছে গা, 60-70 বছর বয়স, সংসারে ঝামেলা, সংসারে পিছুটান আছে, ব্যবসা বাণিজ্য, কামাই রুজি, এগুলোর পিছুটান আছে, যেই কারণে এখন মনে চাইলো আলেম হইতে চাইলো, আলেম হতে পারে না, হাফেজ হতে চাইলো, হাফেজ হইতে পারে না, মাদ্রাসায় লেখাপড়া করতে চাইলো, সে এখন আর পারে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলেম হইতে পারো আলহামদুলিল্লাহ ভালো, না হইতে পারলে অন্তপক্ষে নিজেকে ছাত্র বানায়া, আলেমের ছাত্র বানায়া থাকো। দুনিয়াতে যতদিন বসবাস করো আলেমের ছাত্র বনে থাকো, শুধুমাত্র আলেমের কাছ থেকে এটা শিখো, ওইটা শিখো, এইভাবে থাকো। আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, অথবা আলেমকে এখন আলেম হইতে পারছো না, আলেম হইতে পারছো না, তারপরে এখন ছাত্রও সম্ভব হয় না, ছাত্র হয়ে থাকাও সম্ভব হচ্ছে না, অন্তপক্ষে আলেমকে সাহায্যকারী হও। আলেম যদি একটা ভালো কাজ করতে চায় তার ভালো কাজে সহযোগিতা করো। আলেম যদি একটা ভালো কথা বলে তার ভালো কথার সাপোর্ট করো। আলেম যদি মাদ্রাসা দিতে চায় তাহলে মাদ্রাসা সহযোগিতা করো, ফ্যানের মাধ্যমে, লাইটের মাধ্যমে, তারপরে আপনার কোরআন শিক্ষা কিছু দেওয়ার মাধ্যমে, মাদ্রাসা ছাত্রদের লজিংয়ের মাধ্যমে, এইভাবে আলেম ওলামাদেরকে সহযোগিতা করো। তাহলেও তুমি
তুমি সৌভাগ্যবান হয়ে যাইবা। যদি এটাও সম্ভব না হয়, বলে আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমার তো ধনসম্পত্তি নাই, আমি তো সাহায্য করতে পারতেছি না, মাদ্রাসায় বা আলেমকে সহযোগিতা করতে পারছি না, তাহলে অন্ততপক্ষে তিনটা যদি নাও পারো, অন্ততপক্ষে মন থেকে মানুষকে, আলেম ওলামাদেরকে ভালোবাসো। যদি আলেম ওলামাদেরকে ভালোবাসতে পারো, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামেসা, কিন্তু আলেমের বিরুদ্ধাচরণ করেও না, আলেমের বিরুদ্ধাচরণ করে আলেমের সাথে দুশ্মনী রাখিও না, আলেমের সাথে দুশ্মনী রাখা নিজের কপালটাকে নষ্ট করে দিও। এই জন্যে আমার ভাইজান, আল্লাহ তাআলা যেন আপনি আমার সন্তানগুলিকে কোরআন শিক্ষার মাধ্যমে মানুষের মতো মানুষ বানাইতে পারি তৌফিক দান করেন। আর মাদ্রাসাগুলির সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার আলেম ওলামাদের সাথে ভালোভাবে সম্পর্ক রাখি, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখি, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করি, যারা হাফেজ আলেম হয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখার মাধ্যমেও তো নিজের ভাগ্যটাকে পরিবর্তন করা যায়। যেরকম ঠিক না ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করুক এবং আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। আর যারা দাওয়াতি মেহমান হিসেবে আসেন, আল্লাহ তাআলা যেন যথা সময়ে তারা সুস্থ শরীরের সাথে তারা যেন উপস্থিত হয়ে বয়ান পেশ করতে পারেন, যে বয়ানটা এই অত্র এলাকার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে, এমন বয়ান যেন করে মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা যেন অত্র এলাকার সমস্ত মুর্দাগানদের কবর আযাব মাফ করে দেয়, সমস্ত মুর্দাগানদের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।